সুতরাং কারো গীবত করে ফেললে পরে যখন আমার বুঝ আসবে তখন আমি কি করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক সময় অনেক মানুষের গীবত আমরা করে ফেলি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো অনুমান গুনাহের কাজ। আর তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী অসীম দয়ালু। গীবত কাকে বলে? গীবত আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আপনারা কি জানেন গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আপনার ভাই যা অপছন্দ করে তার অনুপস্থিতিতে আলোচনা করাটাই হচ্ছে গীবত। এক সাহাবী বললেন, যদি আমি এমন কোন দোষের কথা বলি যা তার মধ্যে আছে তাহলে কি গীবত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোষের কথা বললেন, তা যদি তার মধ্যে থাকে তাহলে তো তা গীবত হলো। আর যদি এমন কিছু বলেন যা তার মধ্যে নেই তাহলে তো আপনি তাকে অপবাদ দিলেন। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং গীবত পরনিন্দা হোক, সেই দোষটা গুণটা তার ভিতরে থাকুক, গুণ নিয়ে আলোচনা করলে সমস্যা নেই, কিন্তু দোষ নিয়ে যদি কথা বলেন যদি তার ভিতরে থাকে এটা হচ্ছে গীবত, আর যদি তার ভিতরে না থাকে তাহলে সেটা হচ্ছে অপবাদ, বুহতান। এখন ইচ্ছায় আপনি গীবত করে ফেলেছেন, আপনার করণীয় কি? এক নম্বর হচ্ছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা আপনাকে করতে হবে। এটা হচ্ছে এক নম্বর দায়িত্ব। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আমি এই গুনাহটা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। দুই নম্বর, যে ব্যক্তির গীবত করেছেন তাকে গীবত করার কথা জানিয়ে ক্ষমা চাওয়া সম্ভব হলে ক্ষমা চান। তবে যদি ক্ষমা চাইতে গেলে হিতের বিপরীত হওয়া ভয় থাকে, তাহলে ভুল বোঝাও সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে তার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনি কারোর কাছে বলতে গেলেন যে তোমার ব্যাপারে আমি এই গীবতটা করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এভাবে যদি আপনি বলেন, অনেক সময় এটা হিতের বিপরীত হওয়ারই কথা। তাহলে আপনি এমনি বলবেন যে ভাই কোনো অন্যায় করে থাকলে আপনি আমাকে মাফ করে দিয়েন, তাহলে কিন্তু সে যদি বলে যে মাফ করে দিলাম, ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। 4 নাম্বার, যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এই গীবতের কাফারা হতে পারে ইনশাআল্লাহ। তার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং কখনো আরেকজনের গীবত আসলে আমরা করব না, আল্লাহর কাছে তার কল্যাণের জন্য দোয়া করলে এটা কাফারা হতে পারে। 4 নাম্বার, যাদের সামনে গীবত করেছেন তাদের সামনে ওই ব্যক্তির প্রশংসা করুন, এটাও গীবতের কাফারা হতে পারে। আপনি যাদের সামনে তার ব্যাপারে উল্টাপাল্টা বলেছেন, এই মানুষগুলোর সামনে তার ব্যাপারে এখন আপনি প্রশংসা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। তাহলে আমরা গীবত কেউ করব না। আর মনে রাখতে হবে, অন্যের গীবত যখন আপনি শোনেন, অনেক সময় আমরা মাল মশলা দিয়ে আরো ভালো করে শোনার চেষ্টা করি। আরেকজন মানুষ যদি আপনার ব্যাপারে আপনার গীবত অন্য কারোর সামনে করে, ওই মানুষটা অন্যের গীবত আপনার সামনে কালকে করবে। এজন্য কোনো মানুষ যদি আপনার সামনে অন্য কারো গীবত করে, সাথে সাথে ওকে থামায় দেন, স্টপ করেন এবং বলেন যে প্লিজ আপনি গীবত করবেন না, আপনি নিজে গীবত শুনবেনও না, আরেকজনকে গীবত করতেও দেবেন না ইনশাআল্লাহ। তাহলে দেখবেন ভালো থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং গীবত পরনিন্দা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন।